বসে বসে পেয়ে যাচ্ছে ঘুম, এবার খেতে হবে চা বা কফি কাটাতে ঘুম। আমি একদিকে যেমন খুব এক্সাইটেড যে চলেছি বাবার দর্শন করতে, আরও একদিকে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড। অনেকক্ষণ ধরে একটু চা কফির খোঁজ করছি, সেই আর পাচ্ছি না। জল আসছে, বারবার জল আসছে, জলও নিলাম, কিন্তু চা কফি আর আসছে না। বিদেশ ভ্রমণের গল্প শেষ। এইবার যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা আমার মনের খুব কাছের। যারা কাছের মানুষ তারা থাম্বনেল না দেখেও শুধুমাত্র আমার মনের কথা শুনেও বুঝতে পারবে যে এই সিরিজে তোমাদের সাথে ভাগ করে নেব দেবভূমি উত্তরাখণ্ডের গল্প। যতই বিদেশ ঘুরি, 5 তারা হোটেলে থাকি বা ভালো মন্দ খাই, সেই সুখ একদিকে আর মহাদেবের দর্শন পাওয়া তৃপ্তি আরেক দিকে। হ্যাঁ, এই তৃপ্তি অনেকটা যেন তৃষ্ণার্ত অবস্থায় জল পান করা তৃপ্তির মতনই। বলতে গেলে এটা শুধুমাত্র শরীরের তৃপ্তি নয়, মনের তৃপ্তি, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। আর আবারও মহাদেবের টানে আর মহাদেবের ইচ্ছায় তার আশীর্বাদকে পাথেয় করে আজ এই পর্বে রওনা দেব পুণ্যভূমি হরিদ্বারের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে আমার এবারের প্রথম গন্তব্য হল পঞ্চকেদারের শেষ কেদার বাবা কল্পেশ্বর। পঞ্চকেদারের মাহাত্ম্য নিয়ে আগে বহুবার আলোচনা করেছি, তাই সেই প্রসঙ্গে আজ আর কিছু বলছি না। এছাড়াও থাকছে ধ্যান বদ্রীর দর্শন, তার সাথে নরসিংহ মন্দির দর্শনও করাবো। এই নরসিংহ মন্দিরের মাহাত্ম্যও অনেক, যেই সম্পর্কে এর পরে আলোচনা করব। যেদিন কল্পেশ্বর মহাদেবের দর্শন করব, সেই দিন আমার নতুন দর্শক বন্ধুদের সাথে আরও একবার ভাগ করে নেব এই পঞ্চকেদারের কাহিনী ও তার তাৎপর্য। শিবরাত্রি উপলক্ষে সকল মহাদেব ভক্তগণকে আমার এই ছোট্ট উপহার। শুরু হতে চলেছে আমার কল্পেশ্বর যাত্রা, যা শুরু হবে আমার প্রাণের শহর কলকাতা থেকে। তো চলো সবাই মিলে বলি নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রিয়েটর অরিত্র। আরও একটা নতুন ট্রাভেল সিরিজ আজকে শুরু হতে চলেছে, বাট আনফর্চুনেটলি খুব একটা ভালো নোটে শুরু হচ্ছে না। আমি একদিকে যেমন খুব এক্সাইটেড যে চলেছি বাবার দর্শন করতে, আরও একদিকে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড। তার কারণ দেখতে পাচ্ছ এখানে বোর্ডে যাব 12369 কুম্ভ এক্সপ্রেসে, যেটা অলরেডি রিশিডিউল্ড। ঠিক আছে, পরিবর্তিত সময় দেখাচ্ছে কুম্ভ এক্সপ্রেস। ঠিক আছে, কুম্ভ এক্সপ্রেস তোমরা সকলেই জানো হাওড়ার ওল্ড কমপ্লেক্সের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে দুপুর 1টার সময়। সেটা এখন রিশিডিউল্ড হয়ে 2:45 দেখাচ্ছে। তো যাত্রার শুরুটাই এরকমভাবে, দেখা যাক কি হয় না হয়। তোমাদেরকে শুধুমাত্র বললাম যে বাবার দর্শন পেতে যাচ্ছি উত্তরাখণ্ডের পথে। এই হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম। 11 নম্বর প্ল্যাটফর্মে এখন আমি একটু দেখতে এলাম যে একটু বসার জায়গা ফায়গা রয়েছে কি না। ঠিক আছে, এই হচ্ছে বাগ এক্সপ্রেস। এই বাগ এক্সপ্রেসে করে গেছিলাম কুমায়ুনের পথে, নৈনিতাল, মুক্তেশ্বর। ঠিক আছে, এখনও সেই আইসিএফ রেক হয়ে পড়ে আছে, এলএইচবি কোচ হয়নি এখনও, বহু পুরনো ট্রেন। তো যাই হোক, এখানে মোটামুটি বসার জায়গা সেরকম একটা নেই।
খুব একটা ভালো বসার জায়গা নেই। এই যে দেরি করে একটা মেসেজ দেয় না আইআরসিটিসি, এটা আমার সব থেকে খারাপ লাগে। বসে বসে পেয়ে যাচ্ছে ঘুম, এবার খেতে হবে চা বা কফি, কাটাতে ঘুম। $10 দিয়ে একটা কফি নিয়ে নিলাম। এই পেছনে মঞ্জিনিসটা আছে, মঞ্জিনিসের পাশে বেশ ভালো কফিটা। কি করবো, ঘুম পেয়ে যাচ্ছে আর কি করবো, অনেকক্ষণ ধরে বসে আছি। দুটো 45-এ গাড়ি ছাড়বে আর এখনো পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি ডিসপ্লে বোর্ডে। কি বলবো, কিছু বলার নেই আমার। প্যাথেটিক এক্সপিরিয়েন্স। আমাদের প্রচুর পরীক্ষা নেন, প্রচুর। 3:12 বাজে, এখনো অবধি ট্রেনের কোনো দেখা নেই। দাঁড়িয়ে আছি 11 নম্বর প্ল্যাটফর্মের সামনে। এই যে দেখো, এখনও ওই যে সেই বাগ এক্সপ্রেসটা এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের এখনও কোনো দেখা নেই। কি বলবো, কিছু বলার নেই। অলরেডি 2 ঘন্টার ওপর লেট, কিচ্ছু বলার নেই আমার। ফাইনালি বহু অপেক্ষার পর ঘড়ির কাঁটায় এখন 3:20। প্ল্যাটফর্ম নাম্বার 10-এ দিচ্ছে কুম্ভ এক্সপ্রেস। ঠিক আছে, আমি লাগেজটাকে রাখি, তারপর তোমাদেরকে কোচ কম্পোজিশনটা বলবো। এই কুম্ভ এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কার থাকে, তোমাদেরকে জানিয়ে রাখলাম। ঘড়ি কাটায় 3:25, সবাই দাঁড়িয়ে রয়েছে, এখনও পর্যন্ত ট্রেনের দেখা নেই। জাস্ট প্ল্যাটফর্ম নাম্বার দিয়েছে এই অবধি। আচ্ছা, এবারে কুম্ভ এক্সপ্রেসের আমি কিন্তু খুব একটা ডিটেলড ব্লগ বানাবো না, তার কারণ চ্যানেলে অলরেডি কুম্ভ এক্সপ্রেসের ভিডিও রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সবাই চেক করে নিও। জাস্ট একবার কোচ কম্পোজিশনটা বলে দিই তোমাদেরকে। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, আমি M1-এর সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি ট্রাভেল করবো এবারে 3E-তে। ঠিক আছে, তো আমার পেছনে দেখতে পাচ্ছ M2 রয়েছে, তার আগে রয়েছে পাওয়ার কার। ঠিক আছে, তাহলে কোচ কম্পোজিশন হচ্ছে পাওয়ার কার, তারপরে M2, তারপরে M1, মানে দুটো 3E থাকছে। তারপরে 4টে পরপর থাকছে 3AC। ঠিক আছে, 3AC কোচগুলোর নাম অদ্ভুত দিয়েছে, BE2, BE, তারপর B2, তারপর B1, এইভাবে দিয়েছে। তারপরে দিয়েছে দুটো AC2 টায়ার, মানে A2, A1 করে দিয়েছে। তারপরে দিয়েছে একটা ফার্স্ট এসি, মানে H1 করে দিয়েছে। তারপরে রয়েছে প্যান্ট্রি কার, প্যান্ট্রি কারের পরে দিয়েছে দুটো স্লিপার কোচ, দুটো স্লিপার কোচের পরে দুটো জেনারেল, জেনারেলের পরে ফাইনালি SLR কোচ। তো এই হচ্ছে কোচ কম্পোজিশন। এখনও পর্যন্ত গাড়ির কোনো দেখা নেই, একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে, কোনো দেখা নেই। বহু প্রতীক্ষিত কুম্ভ এক্সপ্রেস 12369 আপ কুম্ভ এক্সপ্রেস, ওই যে আসছে। আসার যে ইচ্ছে হয়েছে সেটাই আমার কপাল ভালো। বাহ, মডার্ন LHB কোচ। মডার্ন LHB কোচে প্রথমবার যাচ্ছি কুম্ভ এক্সপ্রেসে। আমি যখন লাস্ট গেছি তখন ICF রেক ছিল। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ 3 কোচ যেরকম হয়, খুব সুন্দর ঝকঝকে তকতকে। দেখতে পাচ্ছ ফ্রেশ লিনেন দেওয়া আছে, ফ্রেশ লিনেন দেওয়া আছে। সবচেয়ে ভালো নিউজ আমার জন্য, আমার সাইড লোয়ারে পড়েছে। দারুণ দারুণ সব শট নিয়ে দেখাবো।
দেখো কি আছে কি না আছে তোমাদেরকে দেখাই। এই আমি আমার ব্যাগ রেখে দিয়েছি, এখানে চার্জিং পয়েন্ট, ঠিক আছে। এখানে একটা 3-তে রিডিং লাইট থাকে, যেটা খুব সুবিধা হয়। এখানে মোবাইল টোবাইল রাখার মতো মোবাইল হোল্ডার বলা যেতে পারে। আর এখানে দেখি কোনো রকম বটল হোল্ডার আছে, এখানে তো কোনো বটল হোল্ডার আমি দেখতে পাচ্ছি না, তবে আপারে দেখতে পাচ্ছি, আপারেও লাইট আছে দেখতে পাচ্ছ। আর এই যে আপারের বটল হোল্ডার, এরকম সিস্টেম। এই হচ্ছে ব্যাপার। তো বেশ আরামদায়ক একটা জার্নি হতে চলেছে। 3-তে কিছুই না, 3-তে শুধুমাত্র এই যে সিটগুলো আছে, এই সিটগুলো একটু সরু সরু হয়, আর কিছুই না। আর এই যে প্যাসেজটা আছে, চলার প্যাসেজটা, ওটাও একটু ছোট হয়, ন্যারো হয়, আর কিছুই না। বাকি কিন্তু হাইজিন ফ্যাক্টরকে যদি মাথায় রাখা হয়, তাহলে কিন্তু আমি 3-কে এগিয়ে রাখবো 3 এসির থেকে, এটুকু তোমাদের বলতে পারি। এবার অপেক্ষায় আছি ট্রেন ছাড়ার। 4:12তে ছাড়লো ফাইনালি। আচ্ছা, জানিয়ে রাখি, আগেই বলেছি খুব বেশি ডিটেইল ব্লগ বানাবো না। 1535 কিলোমিটারের এই যাত্রাপথে 21টা স্টপেজ আছে, মানে কলকাতা হাওড়া থেকে শুরু করে হরিদ্বার অবধি 21টা স্টপেজ আছে মাঝখানে। ইন্টারমিডিয়েট স্টেশন অনেক, টোটাল খুব ভুল না করলে 313টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। আর হরিদ্বার অবধি যেতে 26 ঘন্টা 50 মিনিট সময় লাগবে। মানে এই গাড়ির অ্যাভারেজ স্পিড ওই মোটামুটি 55 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এটা মডার্ন LHB কোচ, তো মোটামুটি চান্স আছে 120-125 টাচ করার। দেখা যাক এবার কী হয়। অলরেডি তো প্রচুর লেটে ছাড়ছে। স্টেশন পুরো ছাড়ালেও না, দাঁড়িয়ে পড়লো। আচ্ছা, হাওড়া ছাড়ানোর পর আমি কিন্তু ঘুমিয়ে পড়বো। আর এটা বর্ধমানের কটলাইন ধরে যাবে, মানে ওই ডানকুনি হয়ে জনাই রোড হয়ে বর্ধমান হয়ে যাবে, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এইসব মানে এই লাইনটা ধরে যাবে। আগেও রয়েছে চ্যানেলের ভিডিও, তোমরা জানো। আর 199 কিলোমিটার পর আসানসোল আসবে প্রথম স্টপেজ। এখন যা দেখাচ্ছে ওয়্যার ইজ মাই ট্রেন, তা মানে কি বলবো, সেই একই কথা বলবো, অনেক লেট। আসানসোল আসবে ওই 6:40-এ। তো এই হচ্ছে ব্যাপার, 3 ঘন্টার ওপর লেট, আর কিছু বলার নেই। এখন যাই, দাঁড়িয়ে পড়েছে দেখো কি সুন্দর। ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আর কিচ্ছু না। এই হলুদ স্পিকারের নম্বরে ফোন করবেন, আপনারা সার্ভিস পেয়ে যাবেন। एक्सक्यूज मी, जब मैं रिक्वेस्टेड ऑल पैसेंजर, एक पीला वाला स्पीकर में फोन करेगा, साथ साथ आपका क्लीनिंग बोलिए, बेडिंग बोलिए, इलेक्ट्रिकल बोलिए, सब सर्विस मिल जाएगा, ठीक है।
আচ্ছা, বলে এটাই গেল, এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট সেবা, এই নাম্বারগুলো ফোন করলে সব রকম সার্ভিস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি সার্ভিস না পাও, আমি জানিয়ে রাখছি তোমাদেরকে, 139-এ ফোন করবে, ফোন করে নিজেদের পিএনআর নাম্বারটা সাথে রাখবে, পিএনআর নাম্বার দিয়ে কমপ্লেন করবে, যে রিলেটেড কমপ্লেন, দেখবে আরও প্রম্পট সার্ভিস পাবে। কিন্তু এরা ভয়ে থাকে, 139-এ ফোন করলে পরে চাপ খেয়ে যায় এরা, সেই জন্য এই নাম্বারগুলোতে ফোন করতে বলে। তো তোমাদেরকে টয়লেটটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ফ্লোর মোটামুটি পরিষ্কারই আছে, কোমরটাও বেশ পরিষ্কার, টয়লেট পেপার দিয়েছে, ফ্ল্যাশ কাজ করে সুন্দর, পটি শাওয়ার আছে, পটি শাওয়ারও কাজ করে। এখানে কিছু টাঙাবার মতো দিয়েছে, যেখানে আমি আমার ক্যামেরা ব্যাগটা ঝুলিয়ে দিয়েছি। আর এখানে খুব বড় একটা মিরর রয়েছে, ওয়াশ বেসিন, জল খুব ভালো ফোর্সে পড়ে, আর সোপ দিয়েছে, সোপ ফিল করা আছে, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি ভালোই, ওপরে লাইট রয়েছে, বেশ পরিষ্কার। আর এখানে ট্র্যাশ রয়েছে, ভালোই আছে, ব্যবস্থা ভালোই। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में, बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को, ठंडो पानी ठंडो पानी ठंडो पानी ठंडो पानी। নবগ্রাম আসছে, তো এখনো বেশ কিছুটা সময় বাকি, ঘন্টা দেড়েক সময় বাকি আসানসোল আসতে। বর্ধমানে তো দাঁড়াবে না এখানে, মানে এই ট্রেন বর্ধমান দাঁড়ায় না। তো আর পারছি না, একটু ঘুমোতে হবে এবার। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই, এরকমভাবে কিন্তু এটা লাগিয়ে দেওয়া যাবে, এরকম হচ্ছে সিস্টেম। তো লাগিয়ে দিয়ে এবার ঘুমিয়ে পড়ি, আবার তোমাদের সাথে পরে কথা হবে। যাত্রার 309 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। ঝাড়খণ্ডের লাস্ট স্টেশনে রয়েছি, টেকনিক্যালি জোসিডি জাংশন, ঠিক আছে? জোসিডি জাংশনে চলে এসেছি, 309 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। 4 ঘন্টা লেট আছে ট্রেন, 4:47-এ ঢোকার কথা ছিল, সেটা ঢুকলো হচ্ছে 8:47-এ, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। দেখি একটু প্ল্যাটফর্মে নেমে তোমাদেরকে দেখাতে পারি কিনা। মাত্র 2 মিনিট দাঁড়াবে এই জোসিডি জাংশনে। এই জোসিডি জাংশন হচ্ছে টেকনিক্যালি ঝাড়খণ্ডের লাস্ট স্টেশন, কিন্তু মানে এই রুটে ঝাড়খণ্ডের লাস্ট স্টেশন। এরপরে আমরা ঢুকে যাব বিহারে। বিহারের প্রথম স্টেশন হবে ঝাঁঝা। ঝাঁঝা হচ্ছে বিহারের প্রথম স্টেশন। আর জোসিডি জাংশন প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা স্টেশন, কেন? কারণ এখান থেকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধাম কিন্তু এই জোসিডি জাংশন থেকেই যেতে হয়। এখান থেকে বৈদ্যনাথ ধামের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, সেটা তোমাদের জানিয়ে দিলাম। যাই হোক, তো এটাতে কার্যত 5টা প্ল্যাটফর্ম রয়েছে। সারাদিনে কম বেশি 120 থেকে 125টা ট্রেন কিন্তু যাতায়াত করে। আচ্ছা যাই হোক, ছেড়ে দিল একেবারে 2 মিনিট, মানে 2 মিনিটই, হ্যাঁ একদম 2 মিনিট ছেড়ে দিল।
ভেতরে যাই, ভেতরে গিয়ে বসি। আমি মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটা দরকার ছিল আমার, কিন্তু অনেকক্ষণ ধরে একটু চা কফির খোঁজ করছি, সেই আর পাচ্ছি না। জল আসছে, বারবার জল আসছে, জলও নিলাম, কিন্তু চা কফি আর আসছে না। কি বলবো, কিছু বলার নেই। এরপরে ঝাঁঝা আসবে, দেখি ঝাঁঝাতে যদি চা কফি না আসে, মানে প্যান্ট্রিকার থেকে যদি চা কফি না আসে ঝাঁঝা আসার মধ্যে, তাহলে প্ল্যাটফর্মে নামবো, নেমে চা বা কফি খেতে হবে, উপায় নেই, পাচ্ছি না। আচ্ছা, মাঝখানের এই প্যাসেজটা দেখো, আমি ফোন করব, কি নোংরা করে রেখে দিয়েছে দেখো। এখানে ডাস্টবিনে খাবারের পাতা পাতা সমস্ত কিছু ফেলতে গিয়ে নিচে ফেলেছে আর নোংরা করে রেখে দিয়েছে। এটাকে যে পরিষ্কার করবে তার কোনো দেখতে পাচ্ছি না নামগন্ধ। যাই হোক, প্যাসেজটা খুব ছোট হয় 3, কিন্তু আয়না দিয়ে রেখেছে দেখো, ওয়াশ বেসিন আছে, সব আছে, কিন্তু পরিষ্কার করা হচ্ছে না, কমপ্লেন করতে হবে। আচ্ছা, 9:27 ঢুকবে ঝাঁঝা। তো ঝাঁঝা হচ্ছে এই রুটে বিহারের প্রথম স্টেশন, আর শেষ স্টেশন হচ্ছে বক্সার। তো তোমাদেরকে এবার বলি কোথায় যাচ্ছি। আবার দেবভূমি উত্তরাখণ্ডের পথে কেন না, দেবভূমি উত্তরাখণ্ডে যাচ্ছি পঞ্চকেদারের শেষ কেদার কল্পেশ্বর দর্শনের জন্য, কল্পেশ্বর মহাদেবের দর্শনের জন্য এবারে মূলত যাচ্ছি দেবভূমি উত্তরাখণ্ডের পথে। তোমাদেরকে আগেও বলেছি পঞ্চকেদারের গল্প, পঞ্চকেদারের পৌরাণিক তথ্য যেমন দিয়েছি, তার সাথে সাথে এটাও বলেছি পঞ্চকেদার কী কী, তার সাথে সাথে এটাও বলেছি যে কোনো জায়গায়, মানে এই পঞ্চকেদারের মধ্যে সেটা তুঙ্গনাথ হোক, বাবা কেদারনাথ হোক, মদমহেশ্বর হোক, যেখানেই হোক যাও না কেন তোমরা, তোমাদের যাত্রা কিন্তু শুরু করতে হবে পূর্ণভূমি হরিদ্বার থেকে। তো হরিদ্বারেই নামবো, এই গাড়ি যাবে দেরাদুন অবধি, তোমরা জানো। তো নামবো হচ্ছে হরিদ্বারে, তারপর হরিদ্বার থেকে কিভাবে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই রাস্তাটা হচ্ছে, মানে তাও আগে থেকেই বলে রাখছি তোমাদেরকে, হরিদ্বার থেকে বদ্রীনাথজির দর্শনের যে রাস্তা, মানে যোশীমঠ হয়ে তো বদ্রীনাথ দর্শনের জন্য আমরা যাই। তো এইখানে যোশীমঠ যাওয়ার আগে উড়গাম বলে একটা গ্রাম আছে, উড়গাম ভ্যালি, উড়গাম ভিলেজ। তো আগে একটা কাট পড়ে, সেখান থেকে উড়গাম ভিলেজের দিকে চলে যায়। তো প্রথমে থাকবো হচ্ছে হরিদ্বার থেকে গিয়ে উড়গমে, তারপরে উড়গম থেকে আমি আমার ট্রেক শুরু করব কল্পেশ্বর মহাদেবের জন্য। এই কল্পেশ্বর মহাদেবের জানিয়ে রাখি একমাত্র কেদার, পঞ্চকেদারের মধ্যে একমাত্র কেদার যেটা সারা বছর খোলা থাকে, ঠিক আছে, কারণ অল্টিটিউডটা কম সেটার জন্য। আর বাকি 4 কেদার কিন্তু সারা বছর খোলা থাকে না, 6 মাস খোলা থাকে, 6 মাস বন্ধ থাকে। তো এইগুলো আরও মানে পরবর্তী যে এপিসোডগুলো আসবে সেগুলোতে তোমাদেরকে আরও ডিটেলসে বলবো, জাস্ট এইটুকু বলে রাখলাম। আর তার সাথে সাথে একটা দারুণ সুন্দর জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, মানে এটা বলতে পারো একটা, যেমন পঞ্চকেদারের এক কেদার যেমন আমার এক বাকেট লিস্ট, তেমনি ওই জায়গাটা, ঠিক আছে, ওই হিল স্টেশনটা আমার একটা বাকেট লিস্ট হুইচ ইজ গোয়িং টু বি টিকড। তো যাই, ভালো করে যাই, সেফলি যাই, একটা অসাধারণ জায়গায় নিয়ে যাব, ঠিক আছে, মানে একটা দারুণ সুন্দর, মানে কি বলবো, কি বলা উচিত আমার। আচ্ছা, মধুচন্দ্রিমার জন্য খুব ভালো একটা জায়গা বলতে পারি, ঠিক আছে। মধুচন্দ্রিমা মানে হচ্ছে হানিমুন। তো হানিমুন কাপলসদের জন্য একটা দারুণ সুন্দর ডেস্টিনেশন, ঠিক আছে। আগে ওটাকে অফবিট বলা যেত, উত্তরাখণ্ডের অফবিট ডেস্টিনেশন ছিল ওটা। এখন সবাই মোটামুটি ওই জায়গাটা সম্বন্ধে জানে। তো এখনই আমি সাসপেন্স রিভিল করছি না, তো সেই জায়গাতেও তোমাদেরকে নিয়ে যাব। তো মার্চ মাসেও স্নোফল হয়েছে, ঠিক আছে। তো দেখা যাক আমি কীরকম টেম্পারেচার পাই না পাই, ঠান্ডা তো পাবো, জাকিয়ে ঠান্ডা পাবো, বাকি কি হয় না হয় তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে। তো এই জায়গাগুলো ঘুরবো মূলত। ঢুকছে ঝাঁঝা, অফিসিয়ালি বিহার ঢুকে গেলাম। এই যে ঝাঁঝা স্টেশন, এই ঝাঁঝা স্টেশন থেকে ঝাঁঝালেও একটা চা নিয়েছি, ঠিক আছে। দেখা যাক চাটা কীরকম।
ওই মেশিনের চা যেরকম খারাপ না, মোটামুটি যেরকম হয় আর কি। আচ্ছা, ট্রেনে ভীষণ ফেভারিট আমার একটা খাবার আছে, সেটা হচ্ছে ডিমের ঝোল ভাত, যেটা ওরা বলে এগ বিরিয়ানি। সেই নিয়েছি, এই ঝাঁঝা থেকে নিয়েছি, ঠিক আছে, মানে বাইরে থেকে উঠেছিল নিয়েছি। এটা আইআরসিটিসির নয়, প্যান্ট্রি কার্ড থেকে আসেনি। তো এর কোনো রিভিউ হয় না, এই রিভিউ একটাই, জঘন্য জঘন্য জঘন্য, দেখেই জঘন্য লাগছে, বাট খেতে হবে। 5 মিনিট দাঁড়াবার কথা ছিল, 5 মিনিটই দাঁড়িয়েছে। 9:28-এ ঢুকেছিল, 9:33-এ ছাড়লো। টুকটাক ছোটোখাটো দোকান আছে, ক্লিনিং চলছে কন্টিনিউ। তো আমি বললাম ওনাদেরকে যে টয়লেটটা একটু ক্লিন করে দিতে। বাকি দেখো এখানে ফ্লোর কিন্তু ঝকঝকে তকতকে রাখছে, বাথরুমটা যদি একটু ক্লিন থাকে তাহলে আরও ভালো হয়। ঘড়ি কাটা এখন 10:27। এরপর মোকামা আসবে 10:45-এ, 11:15-তে আসবে বখতিয়ারপুর, আর 12টায় আসবে হচ্ছে পাটনা। অতক্ষণ মনে হচ্ছে না জেগে থাকা সম্ভব হবে, তো এখন ঘুম দেব। আর জেগে থেকে বিশেষ কিছু করার নেই। তারপর তোমাদের সাথে আবার কালকে সকালে কথা বলবো। দেখি ইন বিটুইন যদি উঠি তাহলে তোমাদের সাথে কথা বলবো, আবার ক্যামেরা অন করবো। আদারওয়াইজ আর এখন কথা বলার মতো কিছু নেই। আর আমি এবারও বলেছি যে খুব মানে হালকার ওপর দিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো, কারণ পুরো ডিটেলে আগেও বলা আছে, নতুন করে বলার মতো কিছু নেই। হ্যাঁ, এই ট্রেনের ভাড়াগুলো তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো, ভিডিওতে সাথে থাকো, ভাড়াগুলো সব বলে দেবো তোমাদেরকে। মোবাইলে চার্জিং পয়েন্ট ঠিক মতন কাজ করছিল না। 139-এ কমপ্লেন করায় সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ান এসে রিপেয়ার করে দেয়। পাটনা আসছে, পাটনায় ঢোকার কথা 12:20। দেখি টাইম মেকআপ করতে পারে কি না। ঘুমটা আমার আসছে না, তো সেই জন্য ভাবছি পাটনাটা কভার করে তারপর ঘুমাবো। দেখি কি করি। ঢুকছে পাটনা জাংশন। নটা 10-এরটা 12:34-এ ঢুকছে। সাড়ে 3 ঘন্টার কাছাকাছি লেট। এরপরে আসবে আরা জাংশন, তারপর বক্সার, তারপরে বিহার ছেড়ে ঢুকবো দিলদারনগর জাংশন মানে ইউপিতে। তারপর আসবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পরে রাত্রি 3:07 দেখাচ্ছে বেনারস। গুড মর্নিং, এখন বাজে 3:59, আর 2 থেকে 3 মিনিটের মধ্যে ঢুকে পড়বে এই সেকশনের, মানে এই হাওড়া দিল্লি রুটের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন
সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন। বোধহয় বাইরে থেকে লোক আছে নাকি বুঝতে পারছি না, খোলাও যাচ্ছে না। সেটা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যার আগের নাম ছিল মুঘলসরাই জংশন। অনেকে দেখেছো, আবার অনেকে দেখোনি। আবার বেনারসের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো, ফেরার সময় এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকেই আমি দুরন্ত এক্সপ্রেস ধরেছিলাম। তো এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়তে 8টা প্ল্যাটফর্ম আছে, 8টা প্ল্যাটফর্ম এবং 23টি ট্র্যাক রয়েছে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জংশনে। আর শুধু তাই নয়, এশিয়ার সবথেকে লার্জেস্ট রেলওয়ে মার্শেলিং ইয়ার্ড এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়তে, যা এটার পরে মোরলেস 450 থেকে 500টি ট্রেন পার মান্থ। এটা তোমাদেরকে জানিয়ে রাখি। শুধু তাই নয়, যত ইম্পর্টেন্ট প্রিমিয়াম ট্রেনস রয়েছে, বন্দে ভারত থেকে শুরু করে শতাব্দী, রাজধানী, দুরন্ত, সমস্ত ট্রেন কিন্তু এই দীনদয়াল উপাধ্যায়তে দাঁড়ায়। মানে সমস্ত ট্রেনগুলো এই দীনদয়াল উপাধ্যায় জাংশনে দাঁড়ায়। দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকেই যদি কারো রিজার্ভেশন না থাকে তাহলে কিন্তু অটো ধরে আরামসে চলে যাওয়া যায় বেনারস। ঢুকছে দীনদয়াল উপাধ্যায়। Howrah Express from Howrah to Dehradun via Varanasi, Sultanpur, Lucknow. 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে 12369 আপ কুম্ভ এক্সপ্রেস। 10 মিনিট দাঁড়াবে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়তে। তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছাড়া আরও বেশি সময় দাঁড়াবে হচ্ছে বেনারসে। এরপরে বড় স্টেশন হচ্ছে বেনারস। তো বেনারসে এখন দেখাচ্ছে বাবা 5:20। তো বেনারসেও মোটামুটি 10 মিনিট দাঁড়াবে। এছাড়া বড় স্টেশন বলতে গেলে মোরাদাবাদ জাংশন এবং লখনৌ চারবাগ, যে স্টেশনগুলোতে 10 মিনিট করে দাঁড়াবে। লখনৌ থেকে আমার খাবার তুলে নেওয়ার ইচ্ছে আছে। এছাড়া বরেলিতে 5 মিনিট দাঁড়ানোর কথা আছে। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট স্টেশন, এইগুলোতে অনেকক্ষণ দাঁড়ায়, সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। 10 মিনিট দাঁড়াবার কথা, কিন্তু 5 মিনিটেই ছেড়ে দিল। লেট মেকআপ করার একটা চেষ্টা চলছে আর কি। তো যারা ট্রেন থেকে নামবে বুঝে সুঝে নামবে, এটুকু বলে রাখছি, ঠিক আছে? আর তোমাদেরকে জানিয়ে রাখি, অলমোস্ট 4 ঘন্টা ডিলে করে কিন্তু চলছে। ওই 3 ঘন্টা 51 মিনিট দেখাচ্ছে এখন, টু বি এক্স্যাক্ট। ডিলেড বাই 3 hours 51 minutes। ছেড়ে চলে যাচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। 548 Delhi Alipurduar Mahandra Express from Delhi to Alipurduar via Buxar, Ara, Danapur, Patna, Khagaria is arriving on platform number 2. Yatrigan prepare গাড়ি স্যার। এর আগের স্টেশনে আমরা ঢুকে পড়েছি ইউপিতে, দিলদারনগর জাংশনে আর উঠিনি, ভালো লাগছিল না, তখন ঘুমোচ্ছিলাম। তো কিন্তু ডিসাইড করেই নিয়েছিলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আর বেনারসটা আমি কভার করবই। বেনারস কভার করবো না সেটা হয় না। के रास्ते अलीपुरद्वार को जाने वाली कुछ समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। May I have your attention, please? Train number 1548 Alipurduar Mahandra Express from Delhi to Alipurduar via Buxar, Ara, Danapur, Patna, Khagaria is arriving on platform number 2. Yatrigan
সন্ধে 7টা বেজে যাবে নিঃসন্দেহে হরিদ্বার পৌঁছতে। এখন যাই, আবার 1 ঘন্টা একটা ন্যাপ নিয়ে নিই। খুব তাড়াতাড়ি আবার বেনারসে ফিরবো। মানে লাস্ট বেনারসে এসেছিলাম 2023-এ, 2 বছর হয়ে গেল। তো বাবা বিশ্বনাথের দর্শন পেতে আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো। এখানেই বেনারস জাংশনে দাঁড়িয়ে কথা দিচ্ছি। তো যারা আগের বারের বেনারসের ভিডিও দেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক সাবস্ক্রাইবার পেয়েছি, অনেক নতুন মানুষ যুক্ত হয়েছেন চ্যানেলে। তো যারা নতুন দর্শক তাদের জন্য আবার বেনারসটা তাদেরকে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তো এখন মোটামুটি 5 মিনিট হয়ে গেল বেনারসে দাঁড়িয়ে আছে। দাঁড়াবার কথা কিন্তু 10 মিনিট, দেখা যাক 10 মিনিট দাঁড়ায় কি না, কারণ মোটামুটি টাইম একটু মেকআপ করেছে। এই বারাণসী জাংশনে কিন্তু 11টা প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে? আর সারাদিনে কম বেশি 220 থেকে 225টা ট্রেন কিন্তু এই বেনারস জাংশনের ওপর দিয়ে চলাচল করে। যাত্রাপথে 759 কিলোমিটার অলরেডি অতিক্রম করে এসেছি, মানে 50% অলরেডি কিন্তু অতিক্রম করে এসেছি, আর 50% বাকি। দাঁড়িয়ে আছে 7 মিনিট হলো। गाड़ी संख्या 1510 बनारस गोरखपुर इंटरसिटी एक्सप्रेस बनारस से चलकर ये रास्ते এরপরে একটু ঘুম দেবো। আমি তোমাদেরকে একটা ব্যাপার বলি, একটু আগে ঘটলো ব্যাপারটা। সেটা হচ্ছে এসিটা একদম চিল্ড ছিল না, ঠিক আছে? মাঝরাতে একটু গরমও লেগে যাচ্ছিল। তোমরা অনেকেই ভাবতে পারো যারা আমাকে চেনো পার্সোনালি যে আমার একটু গরম বেশি লাগে। শুধু গরম বেশি লাগে বলে না, সত্যিকারেই চিল্ড হচ্ছিল না। আর আমি সাইড লোয়ারে ছিলাম, তো সাইড লোয়ারের প্লাগ পয়েন্টটা কিন্তু কাজ করছিল না। ওরা যেই নাম্বারটা কল করতে বলে, মানে যেই নাম্বারটা দেওয়া থাকে ট্রেনের ভেতরে, সেই নাম্বারটাতে কিন্তু কল করলে মানে প্রম্পট সার্ভিস পাওয়া যায় না। এটা আমার প্রথমবারের অভিজ্ঞতা নয়, এবারও তাই ঘটলো। মানে আমি কিন্তু ইনিশিয়ালি ওদের ওই নাম্বারটাতেই ফোন করলাম, কিন্তু কেউ ফোন ধরলো না। 2বার রিং করেছিলাম, ফুল রিং, কেউ ফোন ধরলো না। সেই ঘুরে ফিরে 139-এ ফোন করলাম, ফোন করে পিএনআর নাম্বারটা দিলাম, কমপ্লেন রেজিস্টার করলাম। আমার কাছে সঙ্গে সঙ্গে রেফারেন্স নাম্বার চলে এলো রেলওয়ে মাদার থেকে। তো আসার ঠিক 3 থেকে 4 মিনিটের মধ্যে ইলেকট্রিশিয়ান এলেন, যেটা তোমাদের দেখালাম ভিডিওতে। ইলেকট্রিশিয়ান এলেন, এসে প্লাগটা ঠিক করে দিয়ে চলে গেলেন, আর এসির টেম্পারেচারটা একটু কমিয়ে দিয়ে চলে গেলেন। ঠিক 10 মিনিট দাঁড়ালো। 10 মিনিট দাঁড়াবার কথা ছিল, 10 মিনিটই দাঁড়ালো। শুধুমাত্র এক্সেপশনাল কেস দেখলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়তে হলো, যেখানে 10 মিনিট দাঁড়াবার কথা ছিল 5 মিনিট দাঁড়িয়েছে। দেখা যাক, অন্তত পক্ষে যদি 6:30 নাগাদও, মানে সন্ধ্যে 6:30 নাগাদও হরিদ্বার পৌঁছতে পারি, তাহলে অন্তত বিকেলবেলাটা একটু ঘুরতে পারবো এই জায়গায়। हावड़ा से चलकर सुल्तानपुर लखनऊ कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 1 2 3 6 9 हावड़ा से चलकर सुल्तानपुर लखनऊ मुरादाबाद ये रास्ते। জয় বাবা বিশ্বনাথ, হর হর মহাদেব। বলা হয় মহাদেবের সবচেয়ে প্রিয় শহর হচ্ছে এই বেনারস, যার জন্য পঞ্চপাণ্ডবের যখন কুরুক্ষেত্র যুদ্ধর পর পঞ্চপাণ্ডবের যখন প্রায়শ্চিত্তের সময় আসে, তারা যখন আত্মগ্লানিতে ভুগছিল, তারা যখন শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন, তখন বিষ্ণুর নির্দেশে, কারণ আমরা সবাই জানি, ঠিক আছে, মানে বিষ্ণুকে ছাড়া মহেশ্বর, মহেশ্বরকে ছাড়া বিষ্ণু হয় না, ঠিক আছে, হরিকে ছাড়া হর, হরকে ছাড়া হরি হয় না। আমার দিদি বলে এই কথাটা, তো আমিও সেটাই মানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণুর নির্দেশে যখন মহাদেবের
দর্শন পেতে চান পঞ্চপাণ্ডব, তখন মহাদেব অত্যন্ত রুষ্ট ছিলেন এবং মহাদেব সর্বপ্রথম তার প্রিয় শহর এই বেনারসে চলে আসেন। সেটাই বলা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী, ঠিক আছে? তো মহাদেবের সবচেয়ে প্রিয় শহর এই বেনারস। তো খুব তাড়াতাড়ি ফিরবো। ছেড়ে যাচ্ছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ বাবা বিশ্বনাথ ধাম, বারাণসী জাংশন। বেনারসে বেড়াতে আসার মতো অনেক কিছু আছে। সব থেকে আগে তো বেনারসের গঙ্গা আরতি, তারপর বারাণসীর খাবার দাবার, স্পেশালি বারাণসীর চাট। তো এই সব কিছু মিলিয়ে মানে বারাণসীতে কমপক্ষে 3টে দিন খুব ভালোভাবেই কাটিয়ে দেওয়া যায়। নট অনলি দ্যাট, যারা ইতিহাসের স্টুডেন্ট, হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, তারা খুব ভালো করেই জানে যে বারাণসী থেকে সারনাথে তোমরা যদি যেতে পারো, তাহলে সারনাথে গিয়ে সম্রাট অশোকের যুদ্ধাশোক থেকে ধর্মাশোকে পরিণত হওয়া বা গৌতম বুদ্ধের যে মহাপরিনির্বাণ, সেই সম্বন্ধে সমস্ত ধারণা তোমরা পাবে সারনাথে গিয়ে। তো এই সমস্ত কিছু মিলিয়ে বারাণসীতে বেশ কিছুটা সময় কিন্তু কাটানোই যায়। Good afternoon from ইউপি বললাম কারণ এক্স্যাক্ট লোকেশন এই মুহূর্তে বলতে পারছি না। সামনে দেখাচ্ছে বারেলি আসবে, 3 ঘন্টা 28 মিনিট লেটে চলছে গাড়ি। মাঝখানে কিন্তু অনেকটা মেকআপ করেছিল, 1 ঘন্টার মতো মেকআপ করে দিয়েছিল। তো লখনৌ চারবাগের পর থেকে আবার ঝুলিয়ে দিয়েছে। তো এখন 2:15 বাজে, 2:33-এ আসবে বারেলি। একটা লম্বা ঘুম দিয়েছি, বেশ লম্বা ঘুম নিয়ে নিয়েছি, এবং তার ফলে কি হচ্ছে, ভীষণ ফ্রেশ লাগছে। এবং আগামী যে যাত্রাগুলো রয়েছে সেগুলো খুব স্মুথ হবে এবং শরীর অত খারাপ হবে না। তার কারণ খুব লং জার্নি রয়েছে, ঠিক আছে? সেটা তোমরা আপকামিং ভিডিওগুলোতে দেখলেই বুঝতে পারবে। তো এখন আশেপাশের পরিবেশটা দেখো। শুধু সবুজের সমারোহ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ওনাকে ডেকে নিয়ে এলাম কারণ চা না হলে চলছে না। আর এদিকে ফ্লোর ক্লিন করছে, বলছিলাম বারবার ফ্লোরটা নোংরা। একটু চা খাবো, আবার ইনস্ট্যান্ট চাই পেয়েছি, কপালটা ভালো আছে। প্রকৃতি দেখতে দেখতে এরকম সুন্দর চা।
আচ্ছা, বারেলি অবধি অপেক্ষা করলাম না, এবারে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, ঠিক আছে? আমাদেরকে বলি, কারণ ওইসব বিরিয়ানির নামে ওইসব ডিমের ঝোল ভাত দেয়, তার থেকে ভালো হচ্ছে এই যে দেখো চাউমিন নিয়ে নিয়েছি, ভেজ চাউমিন, ঠিক আছে? ভেজ চাউমিন, এই যে গাজর দিয়েছে, আলু দিয়েছে ঝিরিঝিরি করে কেটে, ঘরোয়া চাউমিন যেরকম হয়। আর তার সাথে যেটা করেছে সেটা হচ্ছে এই যে কেচাপ দিয়েছে। কেচাপ আমি খুব একটা খাই না। ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, মা টিফিনে যেরকম চাউমিন দিত, ঠিক আছে? যেদিনকে টিফিনে এই চাউমিনটা দিত সেদিনকে আমার টিফিন পিরিয়ডের জন্য, মানে টিফিন পিরিয়ড না, মানে টিফিনের জন্য ওয়েট করে থাকতাম যে কতক্ষণে পিরিয়ডগুলো শেষ হবে আর টিফিনটা হবে, ঠিক আছে? তো সেই চাউমিন, ওয়াইজ ডিসিশন, বিশ্বাস করো। মাত্র 50 রুপিস, 50 রুপিসে এই ভেজ চাউমিন খাওয়া অনেক অনেক ভালো, অনেক বুদ্ধিমানের কাজ এটা। চলে এলো বরেলি, বরেলি থেকে অনেকে উঠছে। समोसा समोसा लेंगे, समोसा कितने के दीजिए। নিয়েছি গরমা গরম সমোসা, গরমা গরম বলবো না, একটু ঠান্ডাই হয়ে গেছে, বাট ক্রিস্পি হবে এইটুকু বলতে পারি। ঠিক 5 মিনিট দাঁড়ালো বরেলিতে, 5 মিনিটই দাঁড়াবার কথা ছিল। রোদের কিন্তু খুব তেজ, ভীষণ রোদের তেজ। আবার নিয়ে নিয়েছি, এবার নিয়েছি মশালা চায়, ঠিক আছে? চা কিন্তু চলবে, এই ইনস্ট্যান্ট চাই আবার নিয়েছি। দেখি মশালা চায়, সবকটাই ভালো, কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে হচ্ছে আদরকওয়ালি চায়, ঠিক আছে? মশালা চায়ও ভালো লাগলো, কিন্তু আদরকওয়ালি চায়তে গলাটা আরাম পাবে যদি কারো গলা ফলা ব্যথা থাকে। ভালো। এরপরে আসছে মোরাদাবাদ জাংশন। মোরাদাবাদের টাইম দেখাচ্ছে ওই 4:20 না 4:22 ওরকম, ঠিক আছে? অনেক লেট, হরিদ্বার পৌঁছাতে 7:15 তো কমপক্ষে বাজবেই। ঢুকছে এই রুটে টেকনিক্যালি লাস্ট স্টেশন, মানে এই রুটে উত্তরপ্রদেশের টেকনিক্যালি লাস্ট স্টেশন মোরাদাবাদ জাংশন। এরপর আমরা ঢুকে যাব উত্তরাখণ্ডে, আর উত্তরাখণ্ডের প্রথম স্টেশন হবে লাক্সার। লাক্সারের ভিডিও তোমরা আগেও দেখেছো, লাক্সার থেকে হরিদ্বার গেছি। এই ঢুকছে মোরাদাবাদ, দাঁড়াবে 5 মিনিট। এরপর ঘন্টা দুয়েক সময় লাগবে লাক্সার আসতে। মোরাদাবাদ জাংশনে একটু নামলাম,
ট্রেনে বসে বসে একেবারে কোমর ব্যথা হয়ে গেছে, ভাল লাগছে না একদম। তো এই রুটে যেমন বললাম, এই রুটে উত্তরপ্রদেশের এটা হচ্ছে লাস্ট স্টেশন টেকনিক্যালি। এরপর ঢুকে যাব উত্তরাখণ্ডে। দিল্লি থেকে 157 কিলোমিটার দূরে অবস্থিত এই মোরাদাবাদ জাংশন। এই মোরাদাবাদ জাংশনে 7টা প্ল্যাটফর্ম রয়েছে এবং 11টি রেলওয়ে ট্র্যাক রয়েছে। আর এই মোরাদাবাদ জাংশন থেকে উত্তরাখণ্ডের অ্যাক্সেসিবিলিটি যেমন খুব ভালো, ঠিক তেমনি নিউ দিল্লির অ্যাক্সেসিবিলিটিও কিন্তু খুব ভালো, ঠিক আছে? কারণ নিউ দিল্লি থেকে খুব ক্লোজ প্রক্সিমিটিতে রয়েছে এবং উত্তরাখণ্ডের লাক্সার বলো, রুরকি বলো বা হরিদ্বার বলো, সেখান থেকে খুব ক্লোজ প্রক্সিমিটিতে রয়েছে এই মোরাদাবাদ জাংশন। বেশ জমজমাট স্টেশন, ওয়েটিং হল, টুকটাক ফুড স্টল সবই রয়েছে। হাওড়া থেকে যাত্রা শুরু করে 1367 কিলোমিটার কিন্তু চলে এলাম দেখতে দেখতে, আর 168 কিলোমিটার যাত্রা বাকি আছে। এরপর লাক্সারের পরেই হরিদ্বার। কিন্তু হরিদ্বার ঢুকতে ঢুকতে দেখাচ্ছে এখন ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে 7:30 বেজে যাবে। কিছুই করার থাকবে না, শুধু ডিনার করব, ডিনার করে ঘুমিয়ে পড়বো, এই হচ্ছে ব্যাপার। তো দাঁড়িয়ে আছে, 4 মিনিট হয়ে গেল, আশা করি 5 মিনিটের মাথায় ছেড়ে দেবে। প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে ছেড়ে যাচ্ছে কুম্ভ এক্সপ্রেস। 12369 কুম্ভ এক্সপ্রেস মোরাদাবাদ জাংশন ছাড়লো 4:49। 4:44 এসে দাঁড়িয়েছিল, 4:44 থেকে 4:49, মানে ওই 5 মিনিটই দাঁড়ালো। তো এখন আর মাত্র কিছু সময়ের প্রতীক্ষা। ভালো ঘুমিয়ে নিয়েছি, ওই জন্য আর ঘুম পাচ্ছে না। ট্রেন যদি লেট না করতো তাহলে কিন্তু বলতে পারতাম যাত্রা বেশ আরামদায়ক। যাই, আবার ভেতরে যাই। কাল থেকে তোমাদেরকে ওয়েট করাচ্ছি ভাড়াটা বলবো বলে। এবার তোমাদেরকে কুম্ভ এক্সপ্রেসে বিভিন্ন ক্লাসের ভাড়াগুলো বলি। হাওড়া থেকে হরিদ্বার অবধি আমি ভাড়াগুলো বলে দিই। স্লিপারের ভাড়া হচ্ছে 665 টাকা, আর 3E মানে এই ক্লাসে আমি ট্রাভেল করছি তার ভাড়া হচ্ছে 1630 টাকা। এছাড়া 1735 টাকা হচ্ছে 3AC-র ভাড়া, 2AC-র ভাড়া 2490 টাকা, আর ফার্স্ট AC-র ভাড়া 4230 টাকা।
এবারে একটু কফি নেবো ভাবছি, ওনার শুধু আসার অপেক্ষা। অনেক চা হলো, এবার একটু কফি হবে। সূর্যি মামা অস্ত যাচ্ছে, পশ্চিম আকাশ একদম টকটকে লাল। দেখো কি সুন্দর লাগছে। जमीन भी लिया है, वो खा लिया, पता कहाँ पे? संतोष है ना, गरीब खा लिया है, बना बनाया घर खरीद जाता है। पहली गली है, दूसरा तीसरा मकान है। दे रे रे ना रे ना आ रे दे ना रे ना। এসে দাঁড়ালো লাক্সারে। এবার এখান থেকে টেকনিক্যালি লাগবে ওই 25 মিনিট থেকে 30 মিনিট। লাক্সারে 15 মিনিটের ওপর হয়ে গেল, দাঁড়িয়ে আছে। 16-17 মিনিট হয়ে গেছে টু বি এক্সাক্ট। এখন দেখাচ্ছে 7:37-এ হরিদ্বারে ঢুকবে। আমার মনে হয় না 7:37-এও ঢোকাবে, এই ঢোকাতে 8:30 থেকে 8টা কমপক্ষে। কারণ এখান থেকে তোমার সিঙ্গেল লাইন রয়েছে, এখানে দাঁড়াতে যাবে। ফাইনালি পৌঁছচ্ছে হরিদ্বার, ঠিক আছে। 7:47, মোটামুটি আর 3 মিনিটের মধ্যে ঢুকতে হবে। তো যা বলেছিলাম তাই, 8:30 থেকে 8টা, 8:10, ঠিক আছে। 8:10-এ ঢুকতে চলেছি, মানে সব মিলিয়ে 4 ঘন্টা লেট। আমার পেছনে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো এই ছিল আপ 12369 কুম্ভ এক্সপ্রেসে চড়ে হাওড়া থেকে পবিত্র ভূমি হরিদ্বারে পৌঁছানোর গল্প। মোটামুটি জার্নি কমফোর্টেবল ছিল, শুধুমাত্র এই যে এতটা লেট প্রত্যেকবার কুম্ভ এক্সপ্রেস করে, এইটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাকি জার্নি ওয়াজ রিয়েলি কমফোর্টেবল। ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে যখন আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। नमः पार्वती पते हर हर महादेव।